নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। 2025 সালে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএ বৃদ্ধি এবং পঞ্চম বেতন কমিশনের শুনানি। ডিআর লটারির একাধিক অফিসে তল্লাশিতে উদ্ধার 9 কোটি। অভিষেক যোগ, বিস্ফোরক শুভেন্দু। নরেন্দ্র মোদীকে জুতো মেরে রাম মন্দির ভাঙার হুঁশিয়ারি বাংলাদেশি হুজুরের, কি বলেছে দেখুন, রইল ভিডিও। বাতিল সব লক্ষ্মীর ভান্ডার। এত গুঞ্জনের পরে শেষে এই প্রকল্প বন্ধের ডাক। কি খবর দিয়েছে নবান্ন, জানতে সঙ্গে থাকুন। বেলডাঙ্গা যাওয়ার পথে বাধার মুখে সুকান্ত, পুলিশের সঙ্গে বচসা। সুকান্তর গ্রেপ্তার হতেই প্রবল উত্তেজনা বিজেপি মহলে। প্রতিবেশীর সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ার শাস্তি। বসিরহাটে খুন ব্যবসায়ী। রাশিয়ার হামলার ভয়ে কাঁপছে আমেরিকা। বন্ধ হল কিভের মার্কিন দূতাবাস। সাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা, ঘনাচ্ছে তুমুল দুর্যোগের মেঘ। আবহাওয়ার চমকপ্রদ খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 2024 সালে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি হয়েছে, প্রথমে 4% এবং পরে এপ্রিল মাসে আরও 4%। তবে 2025 সালের শুরুতে এই বৃদ্ধি আরও 14% হতে পারে বলে শোনা যাচ্ছে। এই ব্যাপারে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে নতুন বছরের শুরুতে সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে। এছাড়া 7 জানুয়ারি 2025 সালে সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। 2022 সালের নভেম্বরে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে এবং সেই থেকে মামলার শুনানি চলছে। যদি এই মামলায় রাজ্য সরকারের জয় হয়, তবে রাজ্য সরকারি কর্মীরা পাবেন আরও এক বড় স্বীকৃতি এবং আর্থিক সুবিধা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে আগামী 7 জানুয়ারি এই ডিএ মামলার 14তম শুনানি হবে এবং তারা আশাবাদী যে কর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ফল নিয়ে আসবে। ফলে 2025 সালে রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বছরের শুরু হতে চলেছে একটি আনন্দদায়ক সময়। লটারি কেলেঙ্কারিরত তদন্তে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা এবং চেন্নাইয়ের অফিসে তল্লাশি চালিয়ে 9 কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। কলকাতার লেক মার্কেট সংলগ্ন বহুতলে তল্লাশি শেষ হলেও আরও বেশ কয়েক জায়গায় ইডির তল্লাশি চলছে বলেই খবর। ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিপুল এই টাকা উদ্ধারের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একযোগে ঘটনায় শাসক দলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সহ বিরোধীরা। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডিআর লটারি, মার্টিন লটারি নিয়ে গত 2 বছর ধরে আমি বলে এসেছি, এগুলি সব ভাইপো লটারি। তৃণমূলের ইলেকটোরাল বন্ডে 600 কোটি টাকা এসেছে, এমনকি 4,500 কোটি টাকা রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছে বলে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। শুধু তাই নয়, তার দাবি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে লটারি জিতেছে। জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা এবং তার স্ত্রীও পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষ টাকা পান না। দক্ষিণ ভারতের ডিএমকে এবং বাংলায় টিএমসি এই নিয়ে ব্যবসা করছে বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তার কথায় একেবারে সঠিক জায়গায় ঘা পড়েছে। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত বলেও বিস্ফোরক দাবি। বলে রাখা প্রয়োজন, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে কালো টাকা সাদাও। আর সেই অভিযোগ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার লেক মার্কেট এবং এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি বহুতলে তল্লাশি শুরু করেন ইডির বিশেষ আধিকারিকরা। কলকাতার পাশাপাশি চেন্নাই সহ মার্টিন লটারি একাধিক অফিসে একযোগে তল্লাশি চলে। তল্লাশিতে ইতিমধ্যে প্রভাবশালী যোগ খুঁজে পেয়েছে ইডি। এমনকি বিপুল নথি উদ্ধার হয়েছে বলেও খবর। সেই নথির ভিত্তিতে শুরু হয়েছে তল্লাশি। কথায় বলে যে পাতে খায় সেই পাতি ছ্যাঁদা করে। সত্যিই বোধহয় লজ্জা নেই বাংলাদেশের। একের পর এক ভারত বিরোধী মন্তব্যে নিজেদের ভবিষ্যতই দুর্বিষহ করে তুলছে প্রতিবেশী দেশ। এবার এরকমই এক ইসলাম ধর্মগুরুর মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রক্ত গরম করা কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে, যা আদ্যপান্ত ভারত বিরোধী। ওই বাংলাদেশি হুজুরের বক্তব্য, ভারতের ওপর খুব তাড়াতাড়ি দখল নেবে বাংলাদেশ, আর তখনই ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে অযোধ্যা রাম মন্দির।
ভারত দখল করে তাকে ইসলামিক দেশ বানানো হবে, আর বাংলাদেশের যুবকরা ভারতকে তছনছ করে ফেলবে চোখের নিমেষে। এজন্য ওই ভিডিওতে মুসলিম যুবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে রাম মন্দির ভেঙে সেখানে তৈরি করা হবে মসজিদ। দেখুন ওই বাংলাদেশি হুজুরের স্পর্ধা, শুনে ও দেখে নিন গোটা ভিডিও। তুমি অপেক্ষা করো, ভারতকে আমরা দখল করব। ও যুবক, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ভারত আক্রমণ করতে হবে। আমাদের যে মসজিদ থেকে মন্দির বানাচ্ছে, ওই মন্দিরটা ভেঙে আমরা আবারও মসজিদ বানাবো। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নববার্তা বাংলা নিউজ। বাংলার মেয়েদের মাথায় হাত, বাতিল হয়ে যাবে সমস্ত লক্ষ্মীর ভান্ডার, এবার বাতিল হয়ে যাবে সমস্ত লক্ষ্মীর ভান্ডার, আর টাকা দেবে না রাজ্য সরকার। কোন মহিলার অ্যাকাউন্টে ঢুকবে না টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে উপকৃত হয়েছেন অনেকেই। তৃণমূলের ভোট ব্যাংকে ভোটও পড়েছে অঢেল। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার, কিন্তু উল্টে জানা গেল এবার বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে বেশ কিছু প্রয়োজনীয় নথি লাগে, যেমন অ্যাকাউন্টের পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স। এছাড়াও আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে এই প্রকল্পে টাকা পেতে। পাশাপাশি অবশ্যই যেন ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্কও করা থাকে। এই কাজগুলি করা না থাকলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের এক টাকাও। তাই যাদের এই গুরুত্বপূর্ণ কাজ করা নেই তাদের অবশ্যই ঝট করে নিন। সামনের বিধানসভার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বর্ডস ঘোষণা করতে রাজ্য সরকার। বাড়তে পারে এই প্রকল্পের অনুদানের টাকার পরিমাণ। বেলডাঙ্গা যাওয়ার পথে বাধা পুলিশের, রাস্তাতেই বসে পড়লেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত। ওই এলাকায় গেলে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সূত্রের খবর, এই যুক্তি দেখিয়েই এদিন দুপুরে সুকান্তর পথ আটকায় পুলিশ। প্রসঙ্গত, গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বিগত কয়েকদিন ধরেই তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। পুলিশের তরফে বলা হচ্ছে বেলডাঙ্গায় জারি রয়েছে 144 নাম্বার ধারা, সে কারণেই তিনি সেখানে যেতে পারবেন না। কিন্তু যে জায়গায় তাকে আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙ্গার দূরত্ব 50 কিলোমিটারেরও বেশি। তাই এখানে কেন তাকে আটকানো হলো সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা। উত্তেজনার আবহেই কিছু সময়ের মধ্যেই সুকান্তকে আটক করতে দেখা যায় পুলিশকে। সঙ্গে বেশ কিছু বিজেপি নেতাকেও আটক করা হয়। যদিও সূত্রের খবর, বিজেপি নেতারা জানিয়েছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ার জের। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল সবজি ব্যবসায়ীর। এখানেই শেষ নয়, প্রৌঢ়ের কাছে থাকা টাকা ও গয়না নিয়ে পালায় যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বসিরহাট মহকুমার মাটিয়ায়। অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর, উত্তেজিত জনতার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, কিছুদিন আগে প্রতিবেশী নিজামুদ্দিন মোল্লা ওই প্রৌঢ়ের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। তা নিয়ে দুই পরিবারের একাধিকবার বচসা হয়। জব্বরকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এসবের মাঝেই অন্যত্র মেয়ের বিয়ে দিয়ে দেন প্রৌঢ়। তাতেই রেগে আগুন হয়ে যায় নিজাম। মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে হাসনাবাদ থেকে ফিরছিলেন। অভিযোগ, মালতীপুর স্টেশন সংলগ্ন এলাকায় তার উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজাম। জব্বরকে এলোপাথারি কোপাতে থাকে সে। খুনের পর প্রৌঢ়ের সোনার চেন ও সঙ্গে থাকা নগদ 60,000 টাকা নিয়ে পালায় নিজাম। আমেরিকার দূতাবাসে চলতে পারে হামলা। আকাশপথে ওই হামলা হতে পারে মার্কিন দূতাবাসে। ফলে বুধবার বন্ধ করে দেওয়া হল ইউক্রেনের রাজধানী কিভে থাকা মার্কিন দূতাবাস। ওয়াশিংটন থেকে এমনই জানানো হয়েছে তাদের কিভের দূতাবাস বন্ধ নিয়ে। শুধু তাই নয়, কিভের মার্কিন দূতাবাসে কর্মরত কর্মীরা যাতে অন্যত্র সরে যান এবং নিরাপদ জায়গায় নিজেদের সুরক্ষিত করেন সে বিষয়েও আবেদন জানানো হয়েছে ওয়াশিংটনের তরফে। পাশাপাশি কিভে বসবাসকারী অন্য মার্কিন নাগরিকরা সতর্ক থাকুন। সাইরেন শোনা মাত্রই তারা নিরাপদ জায়গায় সরে যান বলেও সতর্ক করেছে ওয়াশিংটন। জানা যাচ্ছে, রাশিয়ার অভ্যন্তরে এবার হামলা চালিয়েছে মার্কিন মিসাইল। তবে ইউক্রেন সেনার হাত ধরে ইউক্রেনীয় সেনারা মার্কিন মিসাইল নিয়ে রাশিয়ায় হামলা চালায়, যার জেরে ক্রেমলিন এবার যে কোনো মুহূর্তে মার্কিন নাগরিকদের উপর কিংবা কিভের মার্কিন দূতাবাসের উপর হামলা চালাতে পারে।
সেই কারণেই ইউক্রেনে থাকা প্রত্যেক মার্কিন নাগরিককে সতর্ক করা হয় ওয়াশিংটনের তরফে। প্রসঙ্গত বিদায়ী জো বাইডেন সরকারের তরফেই এবার মার্কিন মিসাইল নিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য সবুজ সংকেত জারি করা হয়। এরপর থেকেই ইউক্রেনে থাকা প্রত্যেক মার্কিন নাগরিকের প্রতি সতর্কতা জারি করা হয়। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 21 নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পশ্চিম অসমের উপর দক্ষিণ তামিলনাড়ু এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে এটি ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। ঘূর্ণাবর্ত তৈরির পরের 2 থেকে 3 দিনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদিও গভীর নিম্নচাপ শক্তি বাড়াবে কিনা, ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি আবহাওয়াবিদরা। তবে মৌসুম ভবন জানিয়েছে আগামী 5 দিনে তাপমাত্রার কোনো হেরফের হবে না। হালকা শীতের স্পেল চলবে। ভোরে কুয়াশায় ঢাকা থাকবে বাংলার অধিকাংশ জেলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোরে ভরপুর শীতের আমেজ অনুভূত হবে। পাশাপাশি কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতাও। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেক্ষেত্রে বাংলায় বিশেষ কোনো প্রভাব পড়বে কিনা তাও নির্দিষ্টভাবে জানায়নি আবহাওয়া দপ্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নমস্কার। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।